প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক জটিলতার পর গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে আমাদের অনেক জটিলতা নিরসন করেছেন। জুলাই সনদ নিয়ে যে একটা তর্ক বিতর্ক ছিল এবং নির্বাচন নিয়ে যে একটা আশঙ্কা ছিল, সেটা অনেকটা দূর হয়েছে। আমরা দেখেছি যে রাজনীতিবিদদের কিছু ইগোর জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ শঙ্কিত ছিল যে 15.5 বছর একটা ফেসিজমের পরে যখন একটি গণতন্ত্র উত্তরণের সময় এসেছে, তখন একটা অনিশ্চয়তার সামনে এসে দাঁড়িয়েছে। গতকালকে এই সংখ্যা অনেকটা দূর হয়েছে। আমরা আশা করি যে যেসব দল এখনো এটা নিয়ে খুশি হচ্ছেন না, যা এখনো জটিলতার সৃষ্টি করার চেষ্টা করছেন, সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, এখন আমাদের সবাই উচিত, রাজনৈতিক দলগুলির উচিত যে কিভাবে সরকার একটা অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন দিতে পারে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটা নিয়ে পরামর্শ দেয়া এবং প্রয়োজনে তাদের উপর চাপ সৃষ্টি করা, যেন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় এবং দেশটা গণতন্ত্রের পথে উত্তরণ ঘটে। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকটি বয়স্ক লোকদের রাজনৈতিক দল এবং একটি অল্প বয়স্ক মানুষের রাজনৈতিক দল যারা ছেলে মানুষই করে যাচ্ছিল। এখানে কয়েকটি দলের একটা ইগো কাজ করেছে। তা আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দেশের স্বার্থে, দেশের গণতন্ত্র আনার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে আর পিছনে না নিয়ে, আর শঙ্কার মধ্যে না ফেলে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, মানুষের মধ্যে যে দ্বিধাবিভক্তি সৃষ্টি না করে সকল রাজনৈতিক দলের উচিত নির্বাচনমুখী হওয়া এবং কিভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেই দিকে মনোনিবেশ করা। কারণ বিগত 3-4টি নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি, মানুষের পার্টিসিপেশন ছিল না। সুতরাং ফেসিজম যেন বাংলাদেশে না আসতে পারে, বাংলাদেশটা যেমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, সেইভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং আমাদেরকে নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আমাদের উদ্দেশ্য হতে হবে, যেই ক্ষমতা আসুক না কেন, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেন আসে। আমাকে আসতে হবে বা আপনাকে আসতে হবে এরকম প্রচেষ্টা করে দেশটাকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাব না। যদি আমরা ভালো কাজ করি, আমরা যদি গণতন্ত্রের জন্য কাজ করি, আমরা যদি মানুষের জন্য কাজ করি, এবার না হলে পরের বার, না হয় তার পরের বার অবশ্যই আমরা ক্ষমতা আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।